আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো আজকে আমরা মানে দেশি কই মাছ, শিং মাছ, শোল মাছ, তারপরে গজার মাছ, টাকি মাছ মানে দেশি এখন যেহেতু বর্ষাকাল শেষের দিকে প্রায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো দেশি কই মাছটা বেশি পাওয়া যায়। তো সব ধরনের মাছটাই পাওয়া যায় কিন্তু কই মাছটাই পাওয়া গিয়েছিল বেশি। আব্বু কিনে নিয়ে এসেছিল। তো সেখান থেকে আম্মু কেটে-কুটে রেডি করেছিল। তো আমি আবার ভাবলাম তো কই মাছ দিয়ে কেননা ইয়া কই মাছ ভাতে দেয় বা ভাপা বলে যেটা ওটা করা যায়। তো আম্মুকে বললাম, আম্মু বলল আচ্ছা তাহলে করা যায়। তো সেইজন্যই আমরা কই মাছ কিছু কয়েকটা ছোট বড় মেলানোই কই মাছ থাকে। তো যেহেতু দিব তাই একটু বড় সাইজের একটু বড় মিডিয়াম দেখতেই পাচ্ছেন। সেগুলোকে নিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন পেঁয়াজটাকে বেটেছি। আর আদা রসুন আগেই বাটা ছিল। তারপর ওইটাকে মাছটাকে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম যাতে মাছটার মধ্যে একটুখানি লবণ যায়। মাছটা লবণ বেশিক্ষণ দিয়ে ভিজিয়ে রাখলে একটু স্বাদ লাগে। তো মাছটা একটু তো তারপর এটার মধ্যে বেশি করে পেঁয়াজ বাটা, তারপরে সব ধরনের মসলা, পেঁয়াজ বাটা, গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া সব ধরনের মসলা দিয়েছি। দেওয়ার পরে আমরা একটু টমেটো সসও ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন। এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা বেশি দিবেন। আদা বাটা, রসুন বাটাও দিবেন। সাথে সরিষার তেল, সরিষার তেল ইউজ করেছি আমরা। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন, নাহলে সয়াবিন তেল দিতে পারেন। ওটা আপনাদের ইচ্ছা। তারপর সুন্দর করে আস্তে, আস্তে যেহেতু কাটা, মাছে অবশ্যই কাটা থাকে। তো যেহেতু ছোট মাছ আস্তে, আস্তে আবার সুন্দর করে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাছের মধ্যে এই মসলাগুলা যায়। আর যেহেতু মসলাগুলা মাছের মধ্যে দেওয়া লাগবে, পৌঁছানো লাগবে এইজন্য আরকি আপনারা মাছের পেটের দিকটা একটু চিড়ে দিতে পারেন যাতে ২ পাশে যাতে মাছের মধ্যে মসলাটা যায়। তো আমরা ম্যারিনেট করে এগুলো সুন্দর করে সরিষার তেলও দিয়েছি। তো মেখে সুন্দর করে রেখে দিয়েছি। এখন যতটুকু চেয়ে ঝাল রান্না করবে, আমি এখানে ১ কেজি পরিমাণ চাল আম্মু নিয়েছিল। তার মধ্যে এখন এটাকে রান্না করতে হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছে, তারপরে কাঁচামরিচ দিয়েছে। এখন পানি দিয়ে সুন্দর করে সেট করে তারপরে মাপবে আরকি। দেখবে আরকি কতটুকু দিবে। তো ১ কড় আর অর্ধেকটা পানি দিলে, কারণ যেহেতু হাফ সিদ্ধ হবে ভাতটা, হাফ বলতে সব হয়ে যাবে 50% 95% হয়ে যাবে, 5% থাকবে। তো সেই কারণে আমরা আরকি ওরকমভাবে পানি দেওয়া লাগবে। তারপর এর মধ্যে সরিষার তেলও ওইখানে সরিষার তেল যেহেতু ইউজ করেছি, এখানে আমরা সয়াবিন তেলটা ইউজ করেছি ইসের মধ্যে, এই চালটার মধ্যে। তারপরে এখানে লবণও দেওয়া হয়েছিল। তো সুন্দর করে একটু দেখতেই পাচ্ছেন ভাতটা হয়ে গিয়েছে। তারপরে ভাতটা হয়ে গেলে ম্যারিনেট করে না ওই মাছটা দিয়ে মাছগুলো এখানে একটা, একটা করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপরে আবার এটার উপরে সেই মসলা যেহেতু বাড়তি থাকবে, মসলাকে সুন্দর করে দিয়ে তারপর সুন্দর এইখানে কিছুক্ষণ রেখে দিব ২০ মিনিট, ১০-১৫ মিনিট কি বেশি, ২০ মিনিট মতো, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাবেন তখন যখন হয়ে যাবে তখন কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ সবাইকে টাটা।